ধনিয়া পাতার ফ্রাই খেয়েছেন কি কখনো? নতুন আঙ্গিকে নতুন রূপে। যে কোনো খাবার আমি একটু বিচিত্র আঙ্গিকে খেতে পছন্দ করি বা তৈরি করতে পছন্দ করি। বেসনের মধ্যে হলুদ, লবণ, জিরা, ধনিয়া, শুকনো লঙ্কা আর একটু শেষে দিয়েছি বেকিং পাউডার। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এবং এখন দিয়ে দিলাম ধুয়ে কুটে বেছে রাখা ধনিয়া পাতাগুলোকে বেসনের মধ্যে ভালোভাবে ডুবিয়ে মাখিয়ে রাখলাম। তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এই লবণটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি যে খাবারটাই ফ্রাই করবেন না কেন তাতে তেলটা অল্প মাত্রায় টানবে, বেশি মাত্রায় শোষণ করবে না। এটা হচ্ছে আজকে রান্নার বিশেষ টিপস অ্যান্ড ট্রিক্স। ধনিয়া পাতাগুলো বেশ লম্বা আছে, এটাকে আমি আরেকটু ছোটো করে নিতে পারতাম, কিন্তু আমার বাচ্চা বড় চিংড়ির লুক বা শেপটা পছন্দ করে, সেই শেপে খেতে চাই, তাই এইটাকে এইভাবেই ফ্রাই করে ওর জন্য দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাসায় এইভাবে ফ্রাই করে খেয়ে দেখবেন, খুব চমৎকার এবং অসাধারণ লাগে। আমার তো খুব ভালোই লাগে গরম ভাতের সাথে খেতে, এত চমৎকার স্বাদ, মুখের রুচিটাই বদলিয়ে যায়। আর আমার বাচ্চাটা একটু ফ্রাই খাবারটা পছন্দ করে, যার জন্য আমি বেশি তেলে কখনোই ফ্রাই করি না। এভাবেই দেখেছেন তো, তেলের পরিমাণটা সেই মাত্রাতেই আছে, খুব বেশি শোষণ করে নাই। এই যে হয়ে গেল আমার ধনিয়া পাতার ফ্রাই, দেখতে বড় চিংড়ির মতো দেখাচ্ছে। যাই হোক, আল্লাহ হাফেজ, আগামীতে আবারও নতুন কোনো আয়োজনে দেখা হবে। শাসন করে সম্মান হয়তো ছোটবেলায় নিতে পারছেন, কিন্তু যখন বড় হবে এই বাচ্চাটা, তখন বুঝতে শিখবে যে আপনি তার উপরে শাসন জুলুম চালিয়েছেন, তখন সে কখনোই আপনাকে রেসপেক্ট করবে না। এইভাবে বাচ্চা মানুষ করতে হয় আমি মনে করি। অনেকেই আমাকে অনেক রকম ব্যাড কমেন্টস করে যে বাচ্চাকে বেশি স্বাধীনতা দিয়ে ফেলেছে, বাচ্চা যা বলে তাই করে। হ্যাঁ, আমি আমার বাচ্চার সুস্বাস্থ্যের জন্য, তার মঙ্গলের জন্য, মানসিক শান্তি বা মানসিক সুস্থতার জন্য যেটা প্রয়োজন আমি সেটাই করি। তাতে কে আমাকে কি বললো সেটা দেখবার প্রয়োজন আমি বিন্দুমাত্র মনে করি না। পৃথিবীতে এসেছি খুব অল্প সময়ের জন্য। আমার বাচ্চা, আমার সম্পদ যদি আমি সঠিকভাবে সংরক্ষণ বা দেখভাল না করতে পারি, কে করবে? তার কষ্ট, তার সুবিধা অসুবিধা সকল কিছু কে বুঝবে? তো যাই হোক, এভাবেই আমি বাচ্চার মন সবসময় খুশি রাখার চেষ্টা করি। সে তার খুশিতেই আমার খুশি। আপনারাও এটাই করবেন। বাচ্চার মঙ্গল, আপনার সংসারের মঙ্গল আপনি দেখবেন, আর কেউ নয়।